বন্ধ হয়ে গেছে। আমি কিছু টনসিপ নিয়ে পাথর নিয়ে হাড়ির ভিতরে দিয়ে পানি দিয়ে পাক দিয়ে সান্ত্বনা দিচ্ছি, ঘুম লাগে না। এর ভিতরে আমি রান্না করি না বাবা। হযরতে ওমর বললেন, মা একটুখানি ধৈর্য ধরো, ওইভাবে নাড়তে থাকো। দৌড়ে চলে গেলেন মদিনায়। ওমরের মতো বাঘ বাইতুল মাল থেকে আটা নিয়ে সবজি নিয়ে বুড়ি মায়ের কাছে হাজির হয়ে গেলেন। নিজে হাতে সহযোগিতা করে রুটি বানিয়ে তরকারি করে বাচ্চাদের মুখে যখন রুটি দেয়, বাচ্চারা মুখের দিকে তাকিয়ে কাঁদে। মা জননী ওমরের মুখের দিকে তাকিয়ে কাঁদে। আহারে, কি মানুষ কোথায় ছিল ওগো আমার আল্লাহ। মদিনার খলিফা যদি ওমরকে না বানিয়ে, ওগো আমার আল্লাহ, আমার এই প্রতীককে যদি খলিফা বানাতে, আমার আল্লাহ, আমি বুড়ি মা খুশিতে বাগে বাগ হয়ে যেতাম। বুড়ি শুনে অবাক হয়ে গেল যে খলিফা কি এই বুড়ির কাছে কোনো অন্যায় করেছিল? খলিফার উপরে রাগ কেন? খলিফার কাছে কোনো বিপদের জন্য গিয়েছিল, ফিরত দিয়েছে না কি হলো? কেন বলছে মদিনার খলিফা না হয়ে যদি এই প্রতীক খলিফা হতো, আমি বুড়ি মা আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। কলিজা টুকরা মা রান্না করলেন। বুড়ি মাকে বললেন, খলিফাতুল মুসলিমিন, ও বুড়ি মা খেলাও খেলাও খেলাও। বুড়ি মাকে খাইয়ে দিলেন, বুড়ি মাকে খানা দিলেন। বাচ্চাগুলো খাইয়ে দিয়ে বললেন, বুড়ি মা মদিনার খলিফা তোমার কি কোনো ক্ষতি টতি করেছে? বলছে, বাবা না। তা কেন তুমি বলছো? মদিনার খলিফা ওমর যদি না হয়ে এই প্রতীক হতো, আমি খুব খুশি হতাম। বলছে, বাবা কি বলবো, আমার ক্ষতি করিনি, কিন্তু খলিফার দরবারে এত ভিড়, আমি কয়েকবার যাবার চেষ্টা করেছি, যেতে পারিনি। বলছে, ঠিক আছে, আগামীকাল খলিফার দরবারে যেও, খলিফার সঙ্গে দেখা হবে। বুড়িমা খুশিতে বাগ বাগ হলেন। একজন প্রতীক খবর দিয়ে গেছে, বুড়িমা খলিফার কাছে যাচ্ছি। উমরে ফারুক দেখতে পেয়ে দূর থেকে বললেন, বাবারা বুড়িমাকে আসতে দাও। বুড়িমা যখন কাছাকাছি এসছে, খলিফার মুখের দিকে তাকিয়ে চিনতে পেরেছে। খলিফা ওমরে ফারুকের মুখের দিকে তাকিয়ে ভয়ে সন্তুষ্ট হয়ে ঝরঝর করে কাঁদে। ওগো আমার আল্লাহ, আমি কি দেখছি? কার সামনে আমি জোরে জোরে কথা বলেছি? কার বলেছি? খলিফা না হলে ভালো হতো। পাগল হয়ে যাচ্ছে ভয়ে বুড়িমা। ওমরে ফারুক আল্লাহ বাঘ বানিয়েছিলেন, বড় ক্ষমতা ছিল, আল্লাহর পাঠানো বাঘ ছিল আলী। ওমরের ক্ষমতা কিন্তু কম ছিল না। হযরতে ওমরে ফারুককে দেখে ভয়ে সন্তুষ্ট হয়ে বুড়িমা হাওয়া করে কাঁদি। খলিফাতুল মুসলিমিন বললেন, মা কেন কাঁদো মা? বলছে, বাবা খলিফাতুল মুসলিমিন, ও বাবা আমি চিনতে পেরেছি, গত রাতে তুমি আমার বাড়ি আটা নিয়ে গিয়েছিলে, আর আমার বাচ্চাদের আর আমাকে আটা সবজি খাইয়ে এসেছো বাবু। আমি কত বড় কথা বলেছি, আমার অন্যায় হয়ে গেছে, ক্ষমা দিন। ও বাবা কত বড় বড় কথা বলেছি বাপ। খলিফাতুল মুসলিমিন বললেন, মা ও মা, আমার খেলাফতের জামানায়, আমার খেলাফতের জামানায় পাহাড়ের ঢালে মদিনায় তিনটে বাচ্চা এতিম, তার জনম দুঃখী মা যদি ক্ষুধার যন্ত্রণায় মারা যেত, আমি আল্লাহর কাছে কৈফা দিতে পারতাম না। ও মা ও মা ও মা, তুমি কোনো ভুল করনি, আসলে আমি দেখতে পারিনি, আমি খবর পাইনি। ও মা, গতকালের ওই রাতের আমলটা যদি আমার আল্লাহ পাক
কবুল করে নেন, আমি ওমর আমার জীবন ধন্য হয়ে যাবে। ও কলিজার টুকরারা, ধনী হয়েছেন, পয়সা হয়েছে, লেখাপড়া শিখে জ্ঞান হয়েছে, দুটো পায়ে ধরে বলি গরিবের বাড়ি যান, গিয়ে বলেন 50 টাকা আমি দিচ্ছি। ওখানে কাগজ সাথে কত 100, পয়সা নেই বাবা, তোমার চাচা বুড়ো হয়ে গেছে, 100 আমি দেব, চিন্তা করো না, দোয়া করো। রাসূল বলেছেন কুল্লু মুসলিমিনা ইখওয়া, तमाम পৃথিবীর মুসলমান মুসলমানের ভাই। ও বুড়ো খাটতে পারে না, কন্ট্রোলে চাল ধরে খায়, বিভিন্ন রকমের কম দামি চাল দেয়, কারুর চাল ফ্রি দেয়, আইলার চাল দেয়, এর চাল দেয়, তার চাল দেয়। আর বুড়ি 1000 টাকা করে পায়, বৃদ্ধ ভাতা, বেকার ভাতা, অমুক তুমুক অনেক কিছু সরকার দেয়, তাও কিছু পায়, তাতে চলে। কিন্তু ক্যাশ নাই, কাগজ সারার জন্য গাড়ি ভাড়া নাই, এর দিতে হবে 50, সেটা নাই, ওর দিতে হবে 100, সেটা নাই। কোন জ্ঞানী মুসলমান টাকাওয়ালা যদি গিয়ে বলে ও মা চিন্তা করো না মা, আমি আছি, 100 লাগুক 200 লাগুক, কাগজ দাও আমি সেরে দেব, অফিসে যেতে হবে না। ও কলিজার টুকরারা, আল্লাহ রাসূল বলেন দাওয়াতুল মাজলুম, আল্লাহর কসম 7 আসমান ভেদ করবে বুড়ো বুড়ির দোয়া, আল্লাহ পাকের আরশ আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। রাসূলুল্লাহর হাদিস যদি বিশ্বাস হয়, তাহলে কাল সকাল হলে, সকালবেলা যদি বাঁচিয়ে রাখে, বাজারে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কারোর ভয় দেখাবেন না, বাড়িতে বসে না থেকে অসহায় মানুষের পাশে দাঁড়া। চার দোকানদারি করছে আর কত রকম বুড়িং করছে, তোর অবস্থা খারাপ। তোর বাপের বলে দিই নাম ফেরত এসছি, পঞ্চায়েত পাশে আমি দোকানদারি করি, তোর বড় ভাইয়ের নাম বাদ গেছে, কি ওজনের সঙ্গে বলছে, তোর বড় ভাইয়ের নাম বাদ গেছে, তোর নাম বাদ গেছে, এরকম লোক আসে না ভাইজান আমার। আমি আল্লাহর কোরআন, বিশ্ব নবীর হাদিসের অনুকূলে আলোচনা রাখবো, আমি গল্প করার জন্য আসিনি। আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদান, যে কথা বলছিলাম, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জানান, পৃথিবীর জমিনে যারা বেঁচে থাকবে, দুবাই বাড়ি করবে, জেদ্দায় বাড়ি করবে, টাকা হলে মাথা গরম হয়ে যাবে, জেদ্দায় একটা বাড়ি করি, দুবাই একটা হোটেল করি, বসিরহাটের যত টাকা লাগে লাগে, মাঝখানে একটা হোটেল বানাই, আরো কিছু টাকার দরকার, দুনিয়া দিয়েছে আল্লাহ একটা, আর একটা দুনিয়া দরকার। যখন সাইকেল ছিল তখন বলতো মোটর সাইকেলের দরকার, আর কিছু দরকার নাই, প্যাডেল মারতে বড় কষ্ট হয়, গায়েতে ঘাম বাড়ায়। মোটর সাইকেল যদি হয়ে যায় টেনশন নাই, মোটর সাইকেল হয়ে যাবার পরে বলছে একটা 4 চাকা হলে অল্টো মতন হয়ে যাবে, তারপরে অল্টো হলো, তারপরে বলছে একটা স্করপিও টাইপের হলে হয়ে যেত, স্করপিও হলো, তারপর বলছে 4 চাকা হয়ে গেল 6 চাকা, তারপরে চাইছে 16 চাকা, তারপরে এইবারে দেখা গেল একটা দোকান হলে হতো 4টে দোকান, 4টের পরে বলছে 8টা দোকান, 8টার পর বলছে 10টা, তারপরে চলে যাচ্ছে জেদ্দায়, তারপরে চলে যাচ্ছে দুবাই, কেউ যাচ্ছে এমনি করে বোম্বাই, কেউ যাচ্ছে নিউ টাউনে ফ্ল্যাট কিনছে। আল্লাহর কসম, আল্লাহ বলেন ইজাস সামাউন ফাতারাত, বিশাল আসমান দেখতে পাও, কোনো খুঁটি নাই, আমি আল্লাহ এক ঘাই জমিনে ফেলে দেব, আর সূর্যের চেয়ে কোটি 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 গুণ বড় বড় তারকাগুলো আমি আল্লাহ কামানের মতো, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আমি আল্লাহ দুনিয়ার জমিনে বোমবাস্টিং করে বিস্ফোরণ করে দেবো, পাহাড়গুলো তুলোর মতো উড়বে, পৃথিবী লয় হয়ে যাবে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, পৃথিবীর কোন সাগরে আগে জাররা পরিমাণ পানি থাকবে না। দুটো পায়ে ধরে আপনাদেরকে জানিয়ে দেই, তাহলে দুবাই বাড়ি শেষ, জেদ্দায় বাড়ি শেষ, ইরাকে বাড়ি শেষ, ইরানে বাড়ি শেষ, বসিরহাটের দোকান শেষ। আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে যে বাড়িটা করবে ওই বাড়ি শেষ হবে না, জোরে বলুন। তাই আমার উম্মত যারা বেঁচে থাকবে দুনিয়ায়,
এদের জীবদ্দশায় যদি মসজিদ তৈরি করার সুযোগ কোনোদিন এদের জিন্দেগিতে এসে যায়, ওরা যদি মসজিদ তৈরি করার জন্য টাকা দেয়, আমি নবী জবান দিলাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য সাথে সাথে আল্লাহর জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। তার নিজের বাড়ি শেষ হবে, এই কথা বিশ্বাস করতেন সাহাবায়ে কেরাম। মা খাদিজা তোমার সমস্ত সম্পদ দান করে দাও, সিদ্দিক আকবর তুমিও দান করে দাও, জিন্নুরাইন তুমিও দান করে দাও, সাহাবা জাফর বিন আবু তালিব তুমি জীবন দিয়ে দাও, আব্দুল্লাহ ইবনে রাওহা তুমি জীবন দিয়ে দাও, আমার কলিজার টুকরা পালক পুত্র যায়েদ তুমি জীবন দিয়ে দাও। আল্লাহর কসম তারা সম্পদ দেয়নি, তারা জীবনটাও আল্লাহর নবীর কথা মতো আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে। এখন যে কজন আছি, যদি কোনো পীর সাহেব এসে যদি বলে, মুফতি সাহেব এসে যদি বলে যে বাবু তোমরা কেউ আল্লাহর ওলি হবে, তো আমরা সবাই হাত তুলব, জি এই আল্লাহর ওলি হতে চাই না, কথা বলে আর হতে পারি না পারি, মুখে বলেন হতে চাই তো, জিন্দা ওলি। এখন কোনো পীর সাহেব বা কোনো হুজুর এসে যদি বলে তাহলে আমার গাড়ি ফ্রি, এখান থেকে ঝড়খালি লে যাবো, ঝড়খালি আমার ওখানে লে যাবো, লে ওখান থেকে বোট ভাড়া করে কেদো বলে একটা জায়গা আছে, সেখানে বাঘ, প্রচুর বাঘ, কেদো জঙ্গল, ওখানে ছেড়ে দেবো 3 বছর পরে, হ্যাঁ কেদো খালি, ওখানে ছেড়ে দেবো 3 বছর পরে ফিরে আসবে জিন্দা ওলি হয়ে। একটা লোক যাবে, একজন আছে যাবে, বলবে ওলির দরকার নেই, ভিক করে খাবো, কেদো জঙ্গলে যাবো না। কিন্তু আগেকার মানুষের একটা ইমান ছিল, হুজুরদের কাছে যেত, হুজুররা বলতো বাবা আব্দুল মুমিন ওলি হবে, জি জঙ্গলে চলে যাও। কোথায় যাবো? আফ্রিকার জঙ্গল চলে। বাবু আল্লাহর ওলি হবে, হ্যাঁ কোথায় যাবে? সুন্দরবনে চলে যাও। তারা গিয়েছে না যায়নি? জোরে বলেন। লাখ লাখ লোক এক জায়গা করে যদি বলে কে যাবে হাত তোলো, বোট ভাড়া আমার, গাড়ি ভাড়া আমার, বলবে নগরে ভিক করে খাবো, জঙ্গলে যাবো না। যাবে? তাদের ইমান ছিল, তাদের বুদ্ধি ছিল, তাদের ব্রেন ছিল। এখনকার লোক বলে আগেকার লোক মাথা মোটা ছিল, এখনকার লোক মাথা মোটা। আগেকার ব্রিজ দেখেন, আগেকার মানে ক্যালভেট গুলো দেখেন, আগেকার বড় বড় বিল্ডিং গুলো দেখেন, কি নকশা, কি ডিজাইন। আর এখন করছে রাস্তা করছে 15 দিন পরে রাস্তা শেষ, বিল্ডিং করছে 2 মাস পরে বিল্ডিং, এখানে ফাড় দিচ্ছে, ওখানে ফাড় দিচ্ছে, ঢুকতে পারে না। এদের মাথায় যদি আগের মানুষের বুদ্ধি থাকতো, তো আগের মানুষের ব্রিজ গুলো, ক্যালভার্ট গুলো, বিল্ডিং গুলো 100 বছর, 150 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর রয়েছে, কিচ্ছু হয়নি। আর এর 50 বছর হয় না, হচ্ছে না, হচ্ছে না। আর কত রকমের কম্পিউটারে ছবি লিখছে, এই নকশা করছে, সেই নকশা করছে। আল্লাহর কসম তখন মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, কিচ্ছু ছিল না। আল্লাহ তাদের মাথায় কম্পিউটার দিয়েছিল। বলেন এখনকার জ্ঞানী লোক তাজমহল দেখতে যাচ্ছে, কুতুব মিনার দেখতে যাচ্ছে, কই তাজমহল করো, তখনকার লোক মাথা মোটা করো, যাও পাগল হয়ে যাবে যে কি করবো, সিমেন্ট দেবো না এই সাদা হোয়াইট সিমেন্ট দেবো না কি করবো, এ কি করে এরকম হবে? কোটি কোটি বছর ওইভাবে থাকবে, হাজার হাজার বছর আছে। কলিজার টুকরা ভাইয়েরা, আজ পর্যন্ত যেই মিনার সেই মিনার আছে, যেই মসজিদ সেই মসজিদ আছে, সেই মসজিদে কুবা, সেই মসজিদে কিবলাতাইন, সেই মসজিদে জুমা, সেই মসজিদে সালমান ফার্সি, সেই মসজিদে আবু যার গফারি, সেই মসজিদে বেলাল আজও আছে না নাই? বলেন আছে না নাই? এই তো হাজি সাহেবরা যায়, কোথায় যাবো? মসজিদে কুবা। কোথায় যাবো? মসজিদে কিবলাতাইন। কোথায় যাবো? মসজিদে জুমা। আল্লাহু আকবার। সেই মসজিদ সেই নবীর আমলের। আল্লাহু আকবার। নবী যেখানে নামাজ পড়তে পড়তে শুধু চিন্তা ভাবনা করলেন যে মক্কার কাবাটা যদি কিবলা হতো আর মসজিদুল আকসাটা যদি পরিবর্তন হয়ে যেত, তো আল্লাহ আমি খুব খুশি হতাম। মনে মনে ভাবলেন, কোরআন নাজিল হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লি জান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। সেই সমস্ত জিনিসগুলো আছে না নাই?
তাদের ঈমান ছিল, বিশ্বাস ছিল। এখন মানুষ আছে ঈমান কমজোরি হয়ে গেছে, অনেক চেল্লানোর পরে, অনেক হাঁকাহাঁকি করার পরে 3 নম্বরের চোখে একটু ঘা পড়ে, কলবে যে ময়লাগুলো পড়ে আছে এই ময়লা তোলার ঔষধ হলো, ক্যাপসুল হলো শুধু আল্লাহ 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 বলে চেল্লালে কলবের ময়লা পরিষ্কার হয়। সাবান দিলে হয় না, জালি দিয়ে ঘষলে হয় না। এখানকার ময়লা পরিষ্কার করতে গেলে আল্লাহ 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 বলে ঘা দিতে হবে, রাসূলুল্লাহ বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কলবের ময়লা তোলা ক্যাপসুলের নাম কি? আল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামদের ভিতরে একটুখানি বোঝার চেষ্টা করুন ভাই, तमाम নবীদের ভিতরে কোন নবীর গলায় সুর ছিল খুব বেশি বলেন তো? এই দেখো কি পাকা লোক, দেখো আল্লাহ। ছোট্ট কথা বলবো, বিস্তারিত বলবো না। দাউদ নবীর গলায় বিরাট সুর, পাখি চলে আসতেন, মাছেরা চলে আসতেন। হায় রে হায়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের নাম জবুর, মুসা নবীর কিতাবের নাম তৌরাত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের নাম ইনজিল, আমাদের নবীর কিতাবের নাম বাল হুয়া কুরআনুম মাজিদ। ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, একটু বোঝার চেষ্টা করুন। আজরাইল যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে হাজির হয়ে গেলেন, দাউদ নবী বললেন, আজরাইল হঠাৎ করে আমার মজলিসে মানুষ ইরাকে থাক, ইরানে থাক, আফগানিস্তান থাক আর ভারতে থাক, যেখানে থাক, মৃত্যুর সময় যখন হবে আজরাইল ঠিক সেখানে পৌঁছে যাবে। এটা ঠিক না? তো ঠিক না। আর যদি মাটির তলা থাকে হয়তো একটু দেরি হবে, কিন্তু যাবে। নাকি বল? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সেখানেও পৌঁছে যাবে। ভালো করে বুঝবেন। তো আজরাইলকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ও ভাই আজরাইল, হঠাৎ আমার এখানে, ভালো করে শুনলেন, এই যে ভালো করে শুনলেন, হঠাৎ আমার এখানে বলছে, এই যে ছেলেটা দেখা যাচ্ছে ওর জান কবজা করার সময় হয়ে গেছে, আমি ওর জান কবজা করব। কি করবে? জান কবজা করবে। তো নবী যদি নিষেধ করে আজরাইল শুনবে কি? ফাতেমা নিষেধ করছিল যে আমার আব্বা অসুস্থ, আপনি ফিরে যান। ফাতেমা জান্নাতের রানী, কথা শুনেছে? জান্নাতের রানীর কথা শোনেনি। নবী বললেন কারো কথা শুনবে না। মালাকুল মউত এসেছে, মা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের কথা শুনে চুপচাপ মেরে যুবকটার দিকে তাকিয়ে আছে। হায় হায়, এক্ষুনি মরে যাবে। এই যে আপনাদের ভিতরে যখন বসে আছেন, হঠাৎ একজনের মাথা যন্ত্রণা হচ্ছে, কেমন হচ্ছে রে বাবা, 4-5 জন পাশে বসছিল, ধরে নিয়ে বাইরে গেল, দেখছি ভাব খারাপ, ঠান্ডা হয়ে আসছে, অ্যাম্বুলেন্সকে ফোন করলো, অ্যাম্বুলেন্স আসতে আসতে টুক করে মারা গেল। কাল সকালে খবর কি হবে যে কাকা জলসায় বসেছিল, ওয়াজ শুনতে শুনতে মাথা কি হলো, শাট করে মারা গেল। কেউ বলছে স্ট্রোক হয়েছে, কেউ বলছে হার্ট অ্যাটাক হয়েছে, কোনো কায়দায় হয়ে গেল। জোহরের পরে মাটি এলার হয়ে গেল। হয় না? হয় না? তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছে যে যুবক চলে যাবে এক্ষুনি, বলতে এখন, বলছে এখন মানুষের মৃত্যুর আগে কেমন একটা হয়, গা পা জ্বালা করে, মাথা মাথা ঘুরে, কেমন টেনশন বাড়ে, অসুস্থ লোক সুস্থ হয়ে যায়, এরকম হয় না? হয় না? তো ওই ছেলেটা কেমন একটা ভাব হচ্ছে, উঠে বাইরে গেলেন। বাইরে তো জলসার বাইরে ফকির থাকে, এখানে বসে থাকে, ওখানে বসে থাকে, মসজিদে পড়ে, এই দোকানের কাছে ফকির থাকে। ফকির বলছে, বাবু কিছু দাও না বাবা। আল্লাহু আকবার। এই অবস্থায় পকেটে যা ছিল সঙ্গে সঙ্গে ওর হাতে দিলে অনেক রুটি ফুটি খেয়ে যায়। ফকির দোয়া করবে তো করে বললো, আল্লাহ তোমার হায়াত দারাজ করুক। সুবহানাল্লাহ বলে। সাথে সাথে দরবার ইলাহিতে ওই অসহায় ফকিরের দোয়া, ওই মজলুমের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কবুল হয়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আজরাইল ওর জান কবজা করো না। শুধু একদিন না, দুদিন না, আমি আল্লাহ পাক ওই মজলুমের দোয়া কবুল করেছি। যখন হাতে দান করেছে, মজলুম দোয়া করেছে, হায়াত বাড়িয়ে দিতে বলেছে, আমি আল্লাহর 60 বছরের হায়াত বাড়িয়ে দিয়েছি। দানে আজরাইল ফিরে দিতে পারে না? পারে না?
ডানে আজরাইল ফিরিয়ে দিল। রাসূলুল্লাহ বললেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, ডানে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দেবে। নবী যদি মানি তো কথা মানতে হবে, যদি না মানি কোনো ব্যাপার না। আপনি এখান থেকে বাড়ি যাবেন, সামনে আদলা ইট আছে, আদলা ইট ওইটা ও জায়গায় রাখা হয়েছে, আপনার সামনের চাকা আদলা ইটে উঠবে, শার্ট করে স্লিপ হবে, পোস্টারে মাথা লাগবে, স্পটে মারা যাবে। এলাকার মানুষ বলবে যে ইটটার জন্য মারা গেছে, আর তারপর বডি অন্য কোনো জায়গায় লাগলে যুবক দিব্যি বেঁচে যায়, শুধু মাথায় লাগলো বলে মারা গেছে। কেউ বলছে হেলমেট থাকলে কিচ্ছু হতো না, গ্যারান্টি একবারে। এর হয় না, হেলমেট থাকলে এক গায়ে হয়ে যেত। কলিজার টুকরা ভাইরা আমার, রাসূলুল্লাহ বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান যদি করো তাহলে বালা থেকে বাঁচবে, বিপদ থেকে বাঁচবে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবে। দানেতে মালাকুল মউত ফিরে যাবে। জোরে বলুন। আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জীবনে কোনোদিন যদি আমার উম্মতের সামনে মসজিদ তৈরি করার সুযোগ আসে, আমি নবী কথা দিলাম, যদি সে মসজিদের জন্য দান করে, মসজিদ তৈরি করে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমার আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। শুধু তাই না, আল্লাহর নবী জানান, যদি আমার আল্লাহর ঘরে দেয়, আমি নবী কথা দিলাম, as-সাকিউ হাবিবুল্লাহ, সাথে সাথে আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। শুধু এখানে শেষ না, আল্লাহ পাক সঙ্গে কোরআনে কারিমের ভিতরে জানিয়ে দিলেন, ও জ্ঞানী ভাইরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি আল্লাহ পাক কথা দিচ্ছি, যারা দান করবে আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। আমি আল্লাহ পাক তারা যদি 1 লাখ টাকা করে দেয়, আমি আল্লাহ 10 লাখ দেব। ওরা যদি 50,000 দেয়, আমি আল্লাহ 5 লাখ দিয়ে দেব। ওরা যদি 10,000 দেয়, আমি আল্লাহ 1 লাখ দেব। কথা দিলাম। জোরে বলুন। আজান প্রত্যেক দিন হয়, বহু লোক নামাজ পড়তে যায় না, তাই বলে মসজিদ বন্ধ কর, দিনটা জোহরের রক্তটা ওইভাবে দাঁড়িয়ে যায় না, জোহরের রক্ত পার হয়ে যায়। ও কলিজার টুকরারা, জুমার আজান হলো, জুমায় সবাই যায় না, জুমা দাঁড়িয়ে যায় না, জুমা পার হয়ে যায়। রমজান মাস আসে বছরে একবার, রমজানের রোজা সবাই রাখে না, তাই বলে রমজান আটকে যায় না। আজকের মসজিদের কালেকশন হবে, মসজিদ তৈরি হবে, টাউনের উপরে মসজিদ, মসজিদটা ছোট্ট মতো হয়ে গেছে, মসজিদটা বাড়ানো হবে। তাই আপনাদের কাছে হাদিস আর কোরআন গুলো বলছি, চাঁদা কিন্তু সবাই দিতে পারবে না, তাই বলে একথা ভাববে না মসজিদ হবে না। আল্লাহর কসম, আল্লাহর ঘর আল্লাহ করিয়ে নেবে। অনেক গ্রামে জলসা হয়, বহু লোক আছে আমি ওতে নেই, তার মানে জলসাটা ক্ষতি করবে। ওর কাছে 500 টাকা চেয়েছিল, বলছে আমি ওতে নেই, ওর জন্য কি জলসা আটকে যাবে? ও ভেবেছে যে আমি দেবো না, দেখি কি করে। তোমার টোটাল বংশ যদি ইরাকে চলে যায়, জলসা বন্ধ হবে না। টোটাল বংশ ইরাকে চলে গেছে, ও ক্ষতি করবে বলে হবে। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা সাহেব উঠে পড়ে লেগেছে যে মুহাম্মাদের ধর্ম এখান শেষ করবো। পেরেছে? পুরো পৃথিবীর অলিত গলিতে পৌঁছে গেছে না যায়নি। আর যে কটা বিয়ারা করেছে সব কটা কুকুরের হালে মরেছে, কুকুরের হালে মরেছে। সেজন্য ইমানদারদের সঙ্গে থাকে কে? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, শিক্ষিত মা বোনেরা, বেটিরা, কলিজার টুকরা আব্বা জানেরা, আমি কোরআন বলছি, একদিকে হাদিস বলছি, কোনটা ভালো লাগে মাথায় রাখেন, একটু বোঝার চেষ্টা করুন। এর আগে একটা মিসাল দেই, ছোট্ট মিসাল। ধরুন এইটা আমার বাপ আমার পাশে বসে আছে। এখন বাপের 7 বিঘা জমি আছে, 7টা দোকান আছে, আমি একটা ছেলে। 7 বিঘা জমি, 7টা দোকান, ছেলে কটা?
এই মেসালটা মৃত্যু পর্যন্ত মাথায় রাখবেন, জান্নাতুল ফিরদাউসে চলে যাবেন সোজা, এই মেসালটা। এখন বাপ আমার বলছে, কচি আমার কেমন ভালোবাসিস তুই, তোর জন্য সব। তাই বলছে আব্বা সে ভালোবাসা আর কি বলবো, তুমি তোমার কলিজার টুকরা, তুমি আমার আব্বু, 7টা দোকান আমার, 7 বিঘা জমি আমার, 1 বিঘা জমিতে আমি 2 কোটি 3 কোটি করে টাকা দাম। বলছে তাহলে সত্যি আমার ভালোবাসি? বলছে আব্বু বিরাট ভালোবাসি। তা বলছে আমি খুব খুশি, পানির বোতলটা দিয়ে খেলে। বলছে আমি দিতে পারবো না। আব্বা হালকা রেগে গেল, যাই কি ব্যাপার, এক্ষুনি বললো জীবন ফের, বলছে পানির বোতল দেবো না। তা বলছে কচি এক কাজ করে, বালিটা সরিয়ে দে, তোর কথা শুনে মাথা ঘুরছে, শুয়ে পড়ি। বলছে পারো তো তুমি, লো। আরো রেগে গেছে না, যায়নি। বলছে বুক কর্ণ করছে তোর কথা শুনে, তাড়াতাড়ি একটা ক্যাপসুল নিয়ে আয়। বলছে হবে না। ওর আদলা ইট মেরে বাড়ির থেকে বার করে দেবে না, দেবে না। জোরে বলে যে রাখাল রাখবো, রাখাল তার যা বলবো তাই শুনবে, আর শেষ বয়সে জমি জায়গা রাখালের নামে লিখে দেবো। এর মতো কলঙ্ক সন্তানের দেবো না। আমাদের সকলের মালিককে, জমিন কার, ভাত তরকারি কার, পানি কার, আসমান কার, বাঁচিয়ে রেখেছে কে, হায়াত কার, জান কার, আমি কার? আল্লাহ বলছে আমার জমিনে ফাউ বসবাস করবি, ভাড়া দিবি না। আমার রাতে ফাউ আরাম করবি, ভাড়া দিবি না। আমার অক্সিজেন ফাউ লিবি, ভাড়া দিবি না। আমার লাইটে ফাউ চলবি, ভাড়া দিবি না। ওয়াজাআলাল লাইলা লিবাসা ওয়াজাআলান নাহারা মাআশা। আপনারা জ্ঞানী মানুষ বলে আমি বুঝতে পারছি, এখানে খুব নেগলা পাগলা লোক মাহফিলে কম দেখা যাচ্ছে। জায়গাটা বিরাট দামি জায়গা, আর একেবারে টাউনের উপরে মাহফিল হচ্ছে। আপনাদের দেখে বোঝা যাচ্ছে, বোঝার চেষ্টা করুন। রাত আরামের জন্য দিয়েছেন কে? সূর্য আমাদের ভালাইয়ের জন্য তুলে দিল কে? সূর্যের মালিক কে? সূর্য লাইট আল্লাহ দেয়, আমরা কি সূর্যের ভাড়া দেই? রাতে অন্য জায়গায় গিয়ে বিশ্রাম করলে ঘর ভাড়া করে ঘরের ভাড়া দেই, বাড়িতে লাইট জ্বালাই, রাতে লাইটের ভাড়া দেই। আল্লাহ বলে চিন্তা কর, পৃথিবীর জমিনে লাইট দিয়ে দিলাম, মাঠে ঘাটে সব জায়গায় মার্কেটে 1 টাকা ভাড়া লেইনি। এরপরে আমি আল্লাহ পাক জানো, মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ সব তরকারি, ভাত, গম, চাল, আম, জাম, লেবু, সবেদা, কোলা, ডিম, হাঁস, মুরগি, মাছ, সব আমি আল্লাহ আমার নেয়ামত আমি তোদের জন্য দিচ্ছি, ভাড়া লইনি। কারণ বাপ একটা চাল তৈরি করতে পারবে? জোরে বলেন পারবে? ক্ষমতা আছে? আল্লাহ যদি না করায়? আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, বান্দা আমি আল্লাহ পাক তোদের মানুষ করেছি, তার জন্য 5 পয়সা লইনি। তোরা দুনিয়ার জমিনে দেখ কত জানোয়ার ঘুরছে, ওগুলোর আমি তৈরি করেছি। তোরা তো আমার কাছে কোনোদিন বলিসনি যে আল্লাহ আমার কুকুর করবেন না, পশু করবেন না, গরু করবেন না, কুত্তা করবেন না, ইঁদুর করবেন না, বাঁদর করবেন না, মানুষ করেন। আমি আল্লাহ দয়া করে তোদেরকে মানুষ তৈরি করে পৃথিবীর 1 নাম্বার ঘোষণা দিয়েছি। আমি আল্লাহ পাক তোরা আমার ভালোবাসিস বলিস, তোরা আমার দোস্তর ভালোবাসিস বলিস, তাহলে আমি তোদের 5 বার করে ডাকি, কেন আমার ডাকে সাড়া দিস না? কেন আমার বাড়ি আসিস না? কার মাল খাস, কার জমিনে চলাফেরা করিস, কার পানি খাস, কার অক্সিজেন টানিস ভাবিস না? যখন হদ্দ খাওয়া খাবি, বাপের মাল বলে হদ্দ খাওয়া খাবি, মালিকের মাল বলে খাবি, মালিকের কথা শুনবি না, তখন আমি আল্লাহ পাক আমার দুনিয়া থেকে ঘাড় ধরে বার করে দেবো, অন্য কওমের হাতে তুলে দেবো। তোদের কোনো বাপ বাঁচাতে পারবে না। আর যদি তোরা আমার কথা মতো চলিস, তাহলে তোরা লাঞ্ছিত, বঞ্চিত, হেয়, পদদলিত, ঘৃণিত, পৃথিবীর কোনো শক্তি তোদের করতে পারবে না। তোরা যদি মালিক মানিস, ইন কুনতুম মুমিনিন, যদি তোরা মুমিন হয়ে যাস। জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাহলে এইরকম বাপের কলঙ্ক, নাফরমানি সন্তানের, ওই বাপ ঘাড় ধরে বার করে দেওয়া উচিত না অনুচিত? জোরে বলেন। বাপ বলছে ভালোবাসি, বলছে বিরাট, পানি দে, বলছে দেবো না। বালিশটা সরিয়ে দে, বলছে সোয়াদ না। তোর কথা শুনে যন্ত্রণা হচ্ছে, মাথার ক্যাপসুল দে, বলছে হবে না। আদলা ইট মারার দরকার আছে না?
রাখাল রাখবে। তো আমরা যদি আল্লাহর কথা মতো না চলি, আল্লাহর ডাকে সাড়া না দেই, আল্লাহ পাক জালিম বাদশা নিযুক্ত করবে, অন্য কওমের ক্ষমতা বাড়িয়ে দেবে। আর তারা যখন ধুলো করবে, আল্লাহর কসম আল্লাহর মদদ হবে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, বান্দা এক বিগত আসবি, আমি এক হাত যাবো, হেঁটে আসবি, ছুটে যাবো, আমার স্মরণ করবি, আমি তোদের স্মরণ করবো। জোরে বল, জোরে বল, জোরে বল। আজ 100 ভিতরে 80 জন মুসলমান মসজিদে যায় না। বলেন লেখাপড়া জানে? তুমি কি গো? মাধ্যমিক পাস, মসজিদ যাও না? তুমি কি বিএড কমপ্লিট করলাম, নামাজ পড়ো না? নামাজ এত জ্ঞান, নামাজ পড়ো না। তবে এদের ভিতরে আবার কিছু কিছু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএড, বিএ পাস ছেলেপুলে এত নামাজ পড়ে, এত ইবাদত করে, অন্য মানুষ দেখে পাগল হয়ে যায় যে এত শিক্ষিত মানুষ এত আমল করে। আল্লাহু আকবার। আছে না? ও কলিজার টুকরা, একটা কুকুর, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন কোথায় মানুষ আর কোথায় কুকুর। আসমান জমিন ফেরা রে ও মা বোনেরা, বেটিরা। কুকুর কাঁটা খায়, হাড় খায়, ফ্যান খায়, বাসি ভাত খায়, ঠিক মতো ভাত টাত পায় না। ও কলিজার টুকরা, মালিক দোকানে থাকে, রাতে যখন বাড়ি যায় কুকুর সবার আগে সাড়া দেয়। কুকুর, মালিক বলছে, মালিক গিন্নির ডেকেছে, এই আব্দুর রহিম ছেলের ডেকেছে, সাবিনা গিন্নির ডেকেছে। কুকুর ঠিক রে উঠে শুধু মানে বাড়িওয়ালার ডাকছে, কিংবা দরজার কাছে যে হাতা মারছে যে বাবু এসে গেছে। বাবু যখন ভিতরে ঢুকলো, কুকুর লেজ লড়া দিচ্ছে, কুকুর লেজ লড়া দিচ্ছে, কি খুশি আমার মালিক এসেছে। মালিক ভাত খেয়ে নিল, গোশ খেয়ে নিল, শেষ বেশ দুটো হাড় ফেলে দেবে, চিবোতে পারে না, বাইরে ফেলে দিল। কুকুর খেয়ে বিরাট খুশি, আমার মালিক দিয়েছে। ও কলিজার টুকরারা রে, একটা কুত্তা সে যদি মালিকের একটু ফ্যান খেয়ে আর হাড় খেয়ে যদি মালিকের এত ভক্তি করে, এত সেবা করে, আল্লাহর কসম আমাদের মালিকের নাম আল্লাহ। আল্লাহ মানুষ তৈরি করেছে, আমার আল্লাহ উখরি যাত্রী নাজ বলেছে, আমার আল্লাহ পাক আমাদের ভাত দেয়, তরকারি দেয়, রাত দেয়, দিন দেয়, অক্সিজেন দেয়, পানি দেয়, আল্লাহ হায়াত দিয়ে রেখেছে। সেই মালিক প্রত্যেক দিন 5 বার করে বলতে, চলে আয়, চুরি করেছিস জানি, চলে আয়, ডাকাতি করেছিস সিসিতে ধরা আছে, চলে আয়, তোরা চিটিংবাজি করেছিস সিসিতে ধরা আছে, চলে আয়, ভিডিও কল করে লোক সমাস করেছি আমি দেখি, চলে আয়। আমি আল্লাহ পাক সব জানি, জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে, ইরাকে ইরানে জাপানে যারা মানে 4 তলায় 3 তলায় মাটির তলায়, দিঘা বকখালি সব জায়গায় আমি সামিউম বাসির, আমার সিসি লাগানো আছে। পৃথিবীর সব অলিতে গলিতে সিসি চলে কার? পিঁপড়ের পায়ের আওয়াজ শুনতে পাই কে? চুলচুলের পায়ের আওয়াজ শুনতে পাই কে? চুলচুলে আল্লাহর চোখে ফাঁকি দিতে পারে? জোরে বলেন পারে? তাহলে আমরা চুলচুলের চেয়ে ছোট না বড়? আমরা ফাঁকি দিতে পারবো? আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও জ্ঞানী ভাইরা, জীবনে ক জায়গায় নিঃশ্বাস ফেলেছো? 1 টেনেছো, 2 চোখ, 1 2 3 পাতা ফেলেছো লেখা আছে, থুতু ফেলেছো লেখা আছে, পৃথিবী কটা পা ফেলেছো লেখা আছে, ক জায়গায় কথা বলেছো লেখা আছে, কবার সুবহানাল্লাহ বলেছো লেখা আছে, কবার আলহামদুলিল্লাহ বলেছো লেখা আছে, কখন কোরআন পড়েছো লেখা আছে, কবার সুবহানাল্লাহ বলেছো লেখা আছে, কবার জলসা শুনেছো লেখা আছে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও জ্ঞানী ভাইরা রে, আল্লাহর কসম কতবার মোবাইলে কি কি দেখেছো লেখা আছে, আল্লাহ সিসিতে ধরা আছে, অডিও কলে কবার কোন কোন কথা বলেছো ও যুবক লেখা আছে। ফাঁকি দিতে পারবে না। অক্সিজেন পাও না, রাতের আরাম পাও না, সূর্য লাইট পাও না, পাতালে ফিল্টার মেশিন বসিয়ে আল্লাহ পানি তুলে দিচ্ছে, পাও না। ভিডিও দেখার জন্য না, অডিও দেখার জন্য না, গন্ডগোল করার জন্য না, মদ খাওয়ার জন্য না, সুদ খাওয়ার জন্য না, তাড়ি খাওয়ার জন্য না, গাঁজা খাওয়ার জন্য না। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ এইগুলো দিয়েছে ইবাদত করার জন্য।
তোমার তৈরি করেছে গাঁজা খাওয়ার জন্য না, মদ খাওয়ার জন্য না, তোমার তৈরি করেছে কি জন্য? ইবাদত করার জন্য। তাই যারা নামাজ পড়ে না, আমি তাদের দুটো পায়ে ধরে বলি, যারা মসজিদে যায় না তাদের দুটো পায়ে ধরে বলি একটা কথা, আল্লাহর ক্ষমতা বেশি না আমাদের ক্ষমতা বেশি? আমাদের বলেন আল্লাহর। আল্লাহ কি? আল্লাহর ক্ষমতা আছে? যদি আল্লাহ শক্তি থাকতো তাহলে এই বিপদের সময়, এই মুসিবতের সময় 100 মুসলমান আল্লাহর শক্তিশালী যদি ভাবতো, রাসূলুল্লাহর মতো এর আল্লাহর কাছে বিচার দিত। কজন বিচার দিয়েছি মসজিদে গিয়ে? সব তো নিজের ক্ষমতায় চলি, আল্লাহর কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতা আমার, সব ক্ষমতা আমার ভার, আমি নিজে আল্লাহ। নিজের শক্তি আছে বলে আল্লাহর শক্তি চায় না, আল্লাহর শক্তি আছে মানে না বলে আল্লাহ ডাকলে আল্লাহর বাড়ি যায় না। আমরা দেখে নেবো। আর নবীর শক্তি নেই, নবীর সাহাবাদের ক্ষমতা নেই বলে 16ই রমজান রাতের বেলা আল্লাহর কাছে শক্তি চাইলেন, আল্লাহ শক্তি দেন। আমাদের অস্ত্র কম, বাহিনী কম, ওদের অস্ত্র বেশি, বাহিনী বেশি। আল্লাহ বাহিনী পাঠান, আল্লাহর কসম আল্লাহ পাক বাহিনী পাঠালেন। কোরআন ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিহি ওয়া আনতুম আযিল্লা, আল্লাহ পাক বললেন আমি বাহিনী পাঠাবো, কথা দিলাম। আসমান থেকে বদরে ফেরেশতাদের একটা টিম নামিয়ে দেবো। জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আমাদের কেউ ক্ষতি করতে আসছে, কেউ বিপদে ফেলতে আসছে, কবর কেড়ে নেবে, মসজিদ কেড়ে নেবে, মাদ্রাসা ভেঙে দেবে, মুসলমান শুনে করে আমরা থেকে নেবো। আল্লাহ বলছে ঠেকা, আর যদি ঠেকাতে না পারিস তাহলে আমার বাড়ি গিয়ে একটাবার বিচার দিস, ডায়েরি করে আসিস। যারা মোস্তান কি করে, একটা মোস্তানের মারলে মোস্তান থানায় যায় না, আমি ওর কুচে দেবো তারপর থানা। যারা দুর্বল লোক মারতে আসলো, দৌড়ে থানায় গেল, ভ্যান নেই ছুটে যায়, কাকা, স্যার, বাবু, যার জ্ঞান সেই ভাষায় বলছে, বাবু, কাকা, স্যার, আমার মেরেছে কে? আব্দুর রহিম। একটা বিচার হলো, একটা ডায়েরি হলো। ফের আব্দুর রহিম ভাই ছুটে গেছে, আব্দুর রহিম মা ছুটে গেছে, আব্দুর রহিমের খালা ছুটে গেছে, আব্দুর রহিমের খালু এরকম যার মেরেছে তার মা বাপ সব গিয়ে আব্দুর রহিমের নামে শুধু বারবার ডায়েরি করছে। শেষমেশ আইসি একেবারে রেগে আগুন হয়ে গিয়ে যে একটা লোকের নামে এত ডায়েরি দিচ্ছে কেন? কত বড় মস্তান চলতো জালগাড়ি লেবেরি বংশ তুলে আসে। একদিন রেগে যাবে না? যাবে না? একটা লোকের নামে বারবার ডায়েরি করলে তা পৃথিবী কোটি কোটি মুসলমান, কেউ যদি আমাদের ক্ষতি করে, কেউ যদি আমাদের কেড়ে নেয়, কেউ যদি শেষ করে দেয়, কেউ যদি আমাদের নাস্তা নাবুদ করে দেয়, এটা যদি আমাদের কষ্ট বলে মনে করি, ক্ষমতা নেই, দুর্বল, তাহলে বাইরে ঘাটে না চিনলে আল্লাহর কসম সব ক্ষমতার মালিক যিনি, প্রত্যেকদিন 5 বার করে আমরা সবাই ডায়েরি করি যে আল্লাহ আমরা অসহায়, আপনি ছাড়া আমাদের কোনো ক্ষমতা নাই, আপনি ছাড়া কোনো মাহবুদ নাই, আপনি ছাড়া কোনো মালিক নাই, আমাদের শক্তি দেন। আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছেন মুসলমানের শক্তির নাম দোয়া। মুসলমানের শক্তির নাম, মুসলমানের ক্ষমতার নাম দোয়া, মুসলমানের পাওয়ারের নাম দোয়া। মুসলমানের সবচেয়ে দামি জিনিস হলো, কামানের চেয়ে দামি জিনিস আল্লাহর কসম ঈমান। কামান দামি না ঈমান দামি? তাহলে কামান তৈরি করবেন না ঈমান তৈরি করবেন? জোরে বলেন কি? ঈমান তৈরি করবেন। ঈমান তৈরি করতে হলে কোথায় যেতে হবে? মসজিদে। তাহলে বুড়িমি না করে, বাজারে সোবরাবাজি না করে, যতবার আজান হবে ততবার মসজিদে গিয়ে আল্লাহর কাছে একটা লোকের নামে ডায়েরি করতে হবে। করবো সবাই ইনশাআল্লাহ? করবে? নামাজ তালি কবে থেকে পড়বো? আল্লাহ যদি বাঁচায় কাল ফজর থেকে ডায়েরি দেবো, ডায়েরি দেবো আমরা আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের যিনি ক্ষতি করছেন, যে ক্ষতি করছেন, আল্লাহ তার নামে আপনার কাছে ডায়েরি দিচ্ছি, আপনি তামাম বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন। এই কথাটুকু বলার ক্ষমতা নেই মুসলমানের বাচ্চা। রাস্তায় পেশাব করে পানি নেই, শুট পরে, শার্ট গায়ে দে, কিচ্ছু নেই, নবী নীতি নেই, এই করছে কেন, সেই করছে কেন? ফেরেশতারা বলছে আরো তোর বাকি আছে রে। এই তুই কি করিস? প্রত্যেক দিন রাতের বেলা আল্লাহর কসম আল্লাহর ফেরেশতারা আমাদের নামায় আমালে সারা দিনের খাতা আল্লাহর কাছে জমা দেয়, জমা দেয়, জমা দেয়। গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। প্রত্যেক আমরা সারাদিন যা করি রাতের বেলা জমা পড়ে কার কাছে? জোরে বলেন কার কাছে? আরো চিলে বলেন কার কাছে? আল্লাহর কাছে। এইটা পায়ে ধরে বলে যাচ্ছি মেয়ে ছেলে বেটা ছেলে সবার, আমার মায়েদের বলছি, আমার মুরব্বী আব্বাজানদের বলছি, পায়ে ধরে একটা কথা, সারাদিনের খাতাটাই যেন 2 ওয়াক্ত নামাজ থাকে।
আল্লাহর অনেক দয়া, আল্লাহ বাকি 3 ওয়াক্ত মাফ করে দিতে পারে, কিন্তু শূন্য খাতা যদি যায় আল্লাহ খুশি না পাচান। একটা খাতা গেল মদ, গাঁজা, চুরি, জাইয়া, আন্ডারপ্যান্ট, শিকারে, কি খাতায় জোহর নেই, আসর নেই, মাগরিব নেই, এশা নেই, ফজর নেই, সঙ্গে সঙ্গে আল্লাহ চিকে মারলো যে 12টা বাজার দেখে আর একটা খাতা হাতে পেয়েছে। প্রথম পৃষ্ঠা খুলে দেখছে ফজরের সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই করতে করতে জামাত শুরু হবে, সুন্নত পড়লো, জামাত ধরলো, আবার আল্লাহ আল্লাহ করলো, করে তারপরে আল্লাহ দেখছে প্রথম পৃষ্ঠা তো বেশ ভালোই রে। আচ্ছা সব বাদ দেই, শেষ পৃষ্ঠা এশা দেখলো, জোহর বাদ, আসর বাদ, মাগরিব বাদ, শেষ পৃষ্ঠা কি এশা। এশা দেখলো সেই নামাজ আছে, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব তো বিরাট ওরা রাইট চিহ্ন মারলো, সব আমি আল্লাহ মাফ করে দিলাম। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলছে আল্লাহ, দুটো দেখলেন, প্রথম পৃষ্ঠা শেষ পৃষ্ঠা, মাঝখানে কি হলো দেখলেন না? আল্লাহ বলছে সব তো আমি জানি, আমি প্রথমটা ভালো দেখছি, শেষটা ভালো দেখছি, মাঝখানে যা সব মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে, চিল্লে তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারী তাকবীর। আচ্ছা যারা যারা এখানে বসে আছি যে কজন, এই মানে আল্লাহর জান্নাতের বাড়ি তৈরি হবে এই নিয়ত করে একবার আল্লাহর সামনে খুব জোরে একবার আল্লাহু আকবার বলে আল্লাহর আরশ মহল্লায় পৌঁছে দেওয়ার নিয়ত করে জোরে একবার তাকবীর দেন, শয়তান পালাক, নারে তাকবীর। আচ্ছা যে বলেনি আল্লাহ বুঝতে পেরেছে না পারে? ভিড়ের ভিতরে হয়তো এক আধজনে ঘুরে যাবে, কিন্তু অধিকাংশ ধরে ফেলবে নাকি বলো? সবার ধরে ফেলবে, তিনি সামিউম বাসির, এটা মানা রাখবেন। তাহলে জোরে বলেন না তাকবীর। তাহলে দানে আজরাইল পালায়, আর কোরআন শরীফের ওজন কত? পাহাড়ের চেয়ে বেশি না কম? আর দিলের কথা বেশি, বেশি বলেছে পাহাড় বলতে, ও তুলনা আমি কিচ্ছু না। খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ কি বলছেন? এত পাওয়ারফুল কিতাব আমার উপরে যদি চাপান, আমি আমার অস্তিত্ব থাকবে না। খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আমি নাস্তানাবুদ আর বরবাদ হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীর ক্ষমতা পাহাড়ের চেয়ে কম না বেশি? কি কোথায় পাহাড় আর কোথায় নবী? যে যে কিতাব পাহাড় পারলো না, সেই কিতাব নবীর উপরে নাজিল হলো। নবী কি বেঁকে টেকে গেল? নবী ব্যাগ ট্যাগ নিল না? কোনো জায়গায় হাড় ভেঙে গেছিল, হাড়টা হাড় ভেঙে গেছিল পরে নাকি? তাহলে পাহাড় বলতে হবে না। আল্লাহ বলছে লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। ও কলিজা টুকরা, আমার কতগুলো বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাকের নবী তো জানের বাদশার উপরে কোরআন নাজিল হলো, ওই কোরআনের পাওয়ার, ওই কোরআনের ক্ষমতা তামাম পৃথিবীর 1 নাম্বার। জোরে বলুন, আর জোরে বলুন নারে তাকবীর। এবার দুনিয়াবি লাইনে মিসাল দেব। আমি আপনাদের এর ভিতরে একজন লোকের সপ্তাহে 2 লাখ, কোন সপ্তাহে 3 লাখ, কোন সপ্তাহে 50,000, কোন সপ্তাহে 75, এরকম ধার দিচ্ছি। 4-5 বছর ধার দেই। হঠাৎ আমি টাকিয়ে এসছি, আমার কাছে টাকার ব্যাগ ছিল, মোবাইল সহ পড়ে গেছে। আমি ওর কাছে বলছি যে ভাই কি করবো, আর লজ্জার কথা, 50,000 টাকা আমার লাগবে। সাহস নিয়ে কার কাছে বলেছি? যার 5-7 বছর টাকা দিচ্ছি, মোবাইলও নেই, টাকার ব্যাগ সহ মোবাইল চলে গেছে। বলছে আমি দিতে পারবো না। বলছে আমি দিতে, কিন্তু আমি ওর কত টাকা দিই কোনো হিসাব আছে? তাহলে আমি হালকা রেগে গেলাম। টাকার আমি পরে দেবো, ফকিরত দেবো, তোর মতো বগলির দেবো না। এইবারে আমি টার্গেট নিলাম
কি কায়দায় ওর ধ্বংস করা যায়, কি কায়দায় ওর ধ্বংস করা যায়, কি কায়দা? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। শিক্ষিত ভাইরা, জ্ঞানী ভাইরা বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে যার যত টাকা দিয়েছি, জায়গা দিয়েছি, বিল্ডিং দিয়েছি, চাকরি দিয়েছি, সম্পদ দিয়েছি, সম্মান দিয়েছি, সব আমি আল্লাহ দিয়েছি। সব ক্ষমতার মালিক, জমি জায়গার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত মুলকের মালিককে। জোরে বলেন। তাহলে আমাদের জমি জায়গা টাকা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। তো এইটা সাহাবারা বিশ্বাস করতো যে আল্লাহই দিয়েছে। আমরা 3 ভাগ লোক বিশ্বাস করি না যে আমার বাপ দিয়েছে। আল্লাহ বলছে আমি দিয়েছি। তো বলছে হ্যাঁ, তাহলে আমি চাচ্ছি দে 1 লাখ দে, তখন বলছে না আমার বাপ দিয়েছে, আল্লাহ দেয়নি। এরকম লোক 1 লাখের ভিতরে 1000-এর ভিতরে 900 লোক আল্লাহ মানে না, মুখে স্বীকার করে। সাহাবারা 100 মানতেন, 99 জন না। জীবন দাও, দিয়ে দিলাম। এ 2 বিঘা খেজুর বাগান কার? আমার, দান করে দাও, দিয়ে দিলাম। এই জন্য পৃথিবীর 1 নাম্বার হওয়া এত সহজ না। রাসূল বলেছে খাদিজার জোড়া আসমানের নিচে জমিনের উপরে নাই। সুবহানাল্লাহ বল। সব দিয়ে দিয়েছে। তো আমি আপনাদের যদি বলি যার 1 বিঘা জমি আছে 10 কাঠা মসজিদের নামে বিক্রি করে মসজিদের ওই মসজিদটা করে দেন, বলবে দোজখে যাব, এই কাজ করবে না। তুমি তো জায়গা লে কবরে যেতে পারবে না। না পারি, না পারবো। তোমার ছেলে মেয়ে তোমার পরিচয় দেবে না। কোরআনে আছে, হ্যাঁ আছে, ইয়াউমা ইয়াফরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হ্যাঁ তো বুঝলাম। ও না হয় না, না পরিচয় না দেয়, না লিখে, ওরা খাবে কি? কিন্তু সর কুকুর খায় কি? কুকুরি ব্যাংকের বই আছে, ইঁদুর এটিএম আছে, সুন্দর প্যান কার্ড আছে, ওরা খায় কি? এইটা মুসলমান বোঝে না। সাহাবারা কেরাম জানতেন যে আমার বাচ্চাদের খাওয়াবে আমার আল্লাহ, আমার যিনি খাইয়েছেন আমার বাচ্চার খাওয়াবেন। শেরে খোদা আলী খায়নি, ফাতেমা খায়নি, হাসান হোসেন খায়নি, ফাতেমা জান্নাতের রানী আর হাসান হোসেন জান্নাতের সরদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলে, আমার বাচ্চা খাবে কি? ছি 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 ছি, বাচ্চার খাবে কি? আপনার যে খাইয়েছেন আপনার বাচ্চা সে খাওয়াবেন। জঙ্গলে শুকরের যে খাওয়ায়, হরিণের যে খাওয়ায়, বাঘের যে খাওয়ায়, জঙ্গলে কাঁকড়ার যে খেতে দেয়, সাগরে মাছের যে খেতে দেয়, সে আপনার বাচ্চার খেতে দেবে না? অনেক লোক বলে নাকি বলে না যে আমার বাচ্চা কাচ্চা খাবে কি? বলে না, বলে না। আরে এই কথাটা সত্য না মিথ্যা বলে? আচ্ছা, কেউ যদি এখানে মারা যায় কোটিপতি, কবরে গেলে ওকে জিজ্ঞেস করবে যে তোর কটা ছেলে? 4টে। কার কার জমি রেখে এসছি, তারা খাবে কি? ধরবে কি? সব সত্য কথা বলছি, কিন্তু অরিজিনাল জায়গায় বেঁধে যাচ্ছে। না ধরে তাহলে 10 কাঠা বিক্রি করে মসজিদটা করে দেন নিজের জন্য, ওটা আপনার জন্য। আর আপনার কি হবে? পৃথিবীর কারুর আপনার জন্য হাত তুলতে হবে না। মসজিদ যতদিন থাকবে কারুর আপনার জন্য দোয়া করতে হবে না। আপনার 40টা ছেলে, কেউ আপনার কবরের কথা মনে করবে না। রাসূল বলছে কারুর দরকার নাই, শুধু মসজিদে দান করবে আর অটোমেটিক ইল্লা মিন সাদাকাতিন জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে নেকি যাবে। কারুর দোয়া করতে হবে না, পৃথিবীর কারুর দোয়া করতে হবে না। ময়দানে মাশরে কোনো লাইন নেই, ছেলের কাছে যাবে, ছেলে বলবে মিথ্যাবাদী, তুই ওর বাপ না, চল চল না। তার তালবুকের বাড়ি হরিপুর, হাসানবাগ হরিপুরের বাড়ি, আবাব তোর নানার বাড়ি এতে চৌমাথা ভেবে চল রাশ করে তাড়িয়ে দেবে। তার জন্য জমি রেখে আপনি কবরে মার খাবেন? তার জন্য দোকান রেখে আপনি কবরে মার খাবেন? যদি দোকান কারোর দুটো থাকে এটা দিয়ে দেন মসজিদে, কিয়ামত পর্যন্ত ওই দোকানের কামাই মসজিদের মুয়াজ্জিন পাবে, মসজিদ চলবে, মসজিদের রং হবে, একটা দোকান দিয়ে দেন। আমার ছেলে খাবে কি? তাদের ফকিরের বেটাগুলো খায় কি? ফকিরের বেটা বেটি খায় কি? মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, শুধু জান্নাত। এই জান্নাত তৈরি করার জন্য মসজিদে একটা জান্নাতীর কাছে দাবি করব 10,000 টাকা দেবেন, মসজিদের কলম হবে, মসজিদ বাড়বে, 4টে কাতার কমসে কম বাড়াতে হবে। না কটা কাতার?
4-5 কাতার বাড়বে। আমার কলিজার টুকরো একজন কেউ আছেন ইতিহাস হয়ে যাবে যে আমি আমার জন্য কিংবা আমার আব্বা মায়ের জন্য 10,000 টাকা দেবো আল্লাহর জান্নাতে বাড়ি তৈরি করার জন্য। বিশ্বাস করবেন আল্লাহর জান্নাতে বাড়ি হবে আপনার জন্য। রাসূলুল্লাহ বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বাদলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। শুধু আল্লাহর জান্নাতে বাড়ি। একজন 10,000 টাকা দিতে পারবেন? এ দান পৃথিবীর 1 নম্বর দান। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সাদাকায়ে জারিয়া পৃথিবীর ক নম্বর দান? মুখে বলেন। দান না করেন মুখে বলেন পৃথিবীর ক নম্বর দান? কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? উত্তর দান। এই মসজিদ জান্নাত না জাহান্নাম? বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদের বদলা শুধু জান্নাত। একজন এই ধনী এলাকায় টাউনের উপরে 10টা 1000 টাকা বলতে পারবে? হয় জান্নাতি মানুষ 10,000। এই যে জান্নাতি লোক নেই, সব জান্নাতি লোক। চুপচাপ মেরে থাক, ভার নামটা বল, দোয়া করি। বুঝেছে? আল্লাহর কসম দান অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়। দান অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়। সাইফুল মানে আমার দোস্ত। উফ, চার দোকানদার। হ্যাঁ, এইসব যখন চাঁদা দেয় তখন মাথার ভিতরে চিকুর মেরে ওঠে। এটা চার দোকানদার, আবার আগে 10,000। ওই এলাকার সবচেয়ে ধনী নাকি? আল্লাহু আকবার। হাত তোলেন। সাইফুল ভাই আব্বা মা বেঁচে আছে? দুজনে কেউ নেই? আল্লাহ সবাই হাত তোলে। আয় আল্লাহ, আপনার গোলাম সাইফুল, আল্লাহ আমি গুনাহগার, গুনাহ মাখা হাত মুরব্বি আমদের নিয়ে, যুবক জওয়ানদের নিয়ে, বেগুনা মাসুমদের নিয়ে, আমার সোনা মা বোন বেটিদের নিয়ে গুনাহ মাখা দুখানা করে হাত উত্তোলন করেছি। আমার সাইফুলের আব্বা নাই, জনম দুঃখী মা নাই। ওগো আমার আল্লাহ, এই জান্নাতের দানের বাবার কাছে তার আব্বা মায়ের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ কবর যদি সংকীর্ণ হয়ে যায়, আল্লাহ